Nambi dangama, nasong ni raba, anga BNP, da asal nammi khushiyar rasong honga. Jinga abar Gittal Chasangna Nasongar Khasara Tarek Rahman leadership e Nasongko Magiaha Ribaba Jakko Jak Honne Gittal Ramarena Huse আজকের এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশের সভাপতি প্রধান অতিথি আমার প্রান্তীয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মহাসচিব বিশেষ অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের অন্যান্য অতিথিবৃন্দ এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন গোত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার পার্টির সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে ময়মনসিংহের ইতিহাসে একটি স্মরণীয় দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সেই ৭৫-৭৭ সালে এই ময়মনসিংহে এসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাথে বৈঠক করতেন, আজকে তেমনি আমার নেতা তারেক রহমান সেই ময়মনসিংহে সশরীরে না আসতে পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ সশরীরে আগামী কিছুদিনের মধ্যে আসবেন, আপনাদের সাথে হয়তো বলবেন। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাথে বিএনপির সম্পর্ক আরও গাঢ়, নিবিড় হলো, আন্তরিক হলো বলে আমার বিশ্বাস। আজকের এই ছোট্ট অডিটোরিয়ামে পুরোটাই এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাই বোনদের দ্বারা পরিপূর্ণ, যে কারণে আমাদের দলের নেতৃবৃন্দকে আমরা এখানে জায়গা দিতে পারিনি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশেই আমরা একটি উন্মুক্ত মঞ্চ আছে, সেটাকে কাপড় দিয়ে ঘিরে একটি হল বানিয়ে সেখানে আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বসে আপনার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং বলতে চাই, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশকে যে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই বর্ণিল রাষ্ট্র রেইনবো নেশন গঠন করার প্রত্যয়ের মধ্য দিয়ে সেই শহীদ জিয়ার চিন্তা চেতনাকে আরো এগিয়ে নিতে চান। এবং আমার নেতা তারেক রহমান ইনক্লুসিভ বাংলাদেশের ধারণা দিয়ে পজিটিভ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তিনি যে মশাল হাতে এগিয়ে চলেছেন। আসুন আমরা সমতল পাহাড়ের সকল জনগোষ্ঠী এক হয়ে আমরা আমার নেতার হাতকে শক্তিশালী করি। ইনশাল্লাহ আমার নেতা আপনার পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, বিএনপিকে বিজয়ী করবেন, তাহলে তারেক রহমানের সেই স্বপ্নের ৩১ দফা বাস্তবায়ন হবে, ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সকলকে ধন্যবাদ। আজকের এই আয়োজনে আমাদের বিএনপির পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে সেটা দেখার জন্য আমার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাই বোনদের আমি অনুরোধ করব। ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমান সাহেবকে নিয়ে সার্কিট হাউস ময়দানে আপনাদের উপস্থিতিতে মহাসমাবেশ করব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই মাত্র টিভি, নির্ভরযোগ্য সংবাদ, আপোষহীন সত্য। আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।